প্রিয় প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের উদ্দেশ্যে আজকে কয়েকটা কথাবার্তা। আপনারা জানেন, বাংলাদেশের চলমান আন্দোলনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং বর্তমানে এটাকে দামাচাপা দেওয়ার জন্য, এখান থেকে এইসব হত্যাকে হালকা পাতলা করার জন্য এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা স্থাপনা ধ্বংসের লুট করতেছে, হাজার হাজার মানুষের প্রাণ তারা কেড়ে নিয়েছে। এটার মধ্যে সরকারের কোনো দায়ী দায়িত্ব নাই। সরকার গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তো প্রবাসী ভাই বোনেরা, আপনারা এতদিন রেমিটেন্স বন্ধ লোক করে রেখেছিলেন, আপনারা এখন বুঝেন দেশে কি রেমিটেন্স পাঠাবেন কিনা। কারণ বাংলাদেশের শতকরা 99% ব্যাংকেই কোনো টাকা নাই, টাকার সংকট। আপনি টাকা পাঠাবেন, আপনি টাকা পাবেন কিনা সেটা আগে নিশ্চয়তা করুন। আমি বলি না যে আপনার বাংলাদেশে টাকা পাঠান না, কিন্তু আপনার টাকাগুলো পাচ্ছেন কিনা বা পাবেন কিনা সেটা আগে দেখুন। কারণ বাংলাদেশকে উন্নয়ন করার লক্ষ্যে, বাংলাদেশকে রেমিটেন্স চাক্কা সচল রাখার লক্ষ্যে প্রবাসীদের ভূমিকা অতুলনীয়। প্রবাসীদের ভূমিকা ছাড়া বাংলাদেশ আর দাঁড়াতে পারবে না। এখন আপনাদের সিদ্ধান্ত। আপনাদের টাকা যদি আপনারা সেফ মনে করেন তাহলে পাঠান, আর যদি সেফ না মনে করেন তাহলে সিদ্ধান্ত এখন আপনাদের। কারণ এই সরকার যদি চুল পরিমাণ জনগণের প্রতি, প্রবাসীদের প্রতি চুল পরিমাণ যদি ভালোবাসার সম্মান থাকতো, দায় দায়িত্ব থাকতো, তাহলে এই ধরনের নাটক সাজিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করতো না। এখন তারা বলা হচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করেছে। আর পুলিশ কি আক্রমণ করেছে আগে নাকি ছাত্রছাত্রীরা আগে করেছে? এটা তো আপনারা সকলেই দেখেছেন, দেশবাসী দেখেছেন, সারা পৃথিবী দেখেছে। এখন শুধু খালি ওয়াইফাইটা, ইন্টারনেটটা চালু আসুক, দেখবেন যে লাশের লাশ আর লাশ, এই চিপা চুপা থেকে লাশ বেরোবে। বিভিন্ন হসপিটাল থেকে লাশের সংখ্যা, প্রচুর পরিমাণ লাশ, মর্গে লাশ আছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে গোয়েন্দা সংস্থারা মানে ডেড বডির, মানে লাশের যে নামীয় তালিকা থাকে, সেই নামীয় তালিকাগুলো তারা ছিনিয়ে নিয়ে গেছে। তো আমাদের ভাই বোনদেরকে এইভাবে গুলি করে হত্যা করেছে, দেশের নাগরিককে হত্যা করেছে, মুসলিমকে হত্যা করেছে। এটা অবশ্যই আমাদের মনে দাগ লেগেছে, কষ্ট লেগেছে, এবং এটা একটা অত্যন্ত জঘন্যতম, একটা কাপুরুষতম কাজ এই সরকার করেছে। পুলিশদেরকে ব্যবহার করে, আমার মনে হয় না তারা বাংলাদেশের সব পুলিশ, তারা অবশ্যই কোনো ভারতীয় পুলিশ হতে পারে, কারণ ইউনিফর্ম পরালেই সবাই পুলিশ হয়ে যায় না। তাদের যে মর্মাহত আমরা দেখেছি, সরাসরি তারা গুলি করতেছে, সরাসরি একদম ফেস টু ফেস, একদম এম করে, মানে ডাইরেক্ট এম করে গুঁড়ো করে গুলি করতেছে। প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই লাশগুলো বিভিন্ন আনাচে কানাচে তারা মানে এটা স্তূপ করে রেখেছে এগুলোর হজম করার জন্য। ভাবছে যে ইন্টারনেটে যদি আমরা দেরিতে করে ছাড়ি তাহলে হয়তো লাশগুলো পচে যাবে, শনাক্ত করা সম্ভব হবে না। এবং হাতির জিলের মতো নাকি 100 লাশ বেশি উঠেছে। কাটা ছিঁড়া, মানে এগুলার পানির মধ্যে ফেলা গেছে যাতে মাছ টাছ যাতে খেয়ে ফেলতে পারে, পোকামাকড় যাতে খেয়ে ফেলতে পারে। কারণ লাশ যদি কেটে ফেলে, হ্যাঁ, ভুড়ি টুরি